হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট আছে। চুল বড় হয়ে গিয়েছে, এটা ছোট করে ফেলবো, কারণ চুল মেনটেন করতে অনেক কষ্ট হয়, যত্ন নিতে পারি না, আর বৃষ্টির মতো তো চুল পড়তেই থাকে। তো কেটে একদম ছোট করলে মানে মেনটেন করতে আমার জন্য একটু সুবিধা হয়। তো আপনাদের ভাই আমার সাথে থাকবে না, ওর শরীরটা তো ভালো না, ও আমাকে জাস্ট নামিয়ে দিয়ে চলে আসবে। তো একা একাই আমি আজকে হেয়ার কাট দিব, আর কি করব না করব সবই ব্লগে দেখাবো। দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। আজকে ওয়েদারটা ভালোই সানি। আমি ভেবেছিলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, বাট না, মোটামুটি ভালোই আছে ওয়েদার। আমি তাই জ্যাকেট নিয়ে বের হই নাই, কিন্তু আমার মনে হচ্ছে সন্ধ্যার পরে ঠান্ডা পড়তে পারে। তো আমি চেষ্টা করব সন্ধ্যার আগে আগেই বাসায় ব্যাক করতে, কিন্তু এখন ওয়েদারটা অনেক ভালো। যেহেতু আমি সময় মতো স্যালনে চলে গিয়েছিলাম, তাই আমার বেশি ওয়েট করতে হয়নি। আর আমি হেয়ার স্টাইলিস্টকে বলেছিলাম যে আমি চুল একদম ছোট করে ফেলতে যাচ্ছি, সো আমার ফেসের সাথে মানানসই একটা চুল কেটে দিতে। তো উনি ওইভাবেই আমার চুলটা কেটে দিয়েছিল। চুল কাটা শেষ হবার পর আমি আয়না দাঁড়িয়ে আমার হেয়ার কাটটা দেখছিলাম আর আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্যালনের মিউজিক থাকার কারণে আমার ভয়েসটা স্কিপ করে দিতে হয়। বাট ওভারঅল আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই উনি করে দিয়েছেন। একটা হেয়ার কাট দেওয়া হলো, বের হলাম, এবং লাকিলি আমার ওয়েট করতে হয়নি। আমার অ্যাপয়েন্টমেন্ট যে টাইমে দেয়া ছিল ওই টাইমে আমি করে ফেলেছি, খুব কুইক করে দিয়েছে। এই তো এখন একটু টুকটাক আশেপাশে একটু ঘুরবো, দেখবো, যদি কিছু ভালো লাগে কেনাকাটা করব, তারপর বাসা যাবো। আমি একটু এশিয়ান শপে আসছি, আমাদের বাসায় মিল্ক শেষ, চা খাওয়ার ওটা নেব। আমি আরেকটা শপে যাচ্ছি। এখানে রোডগুলা পুরা দেশি স্টাইলের, বিকজ এরিয়াটাই হচ্ছে এশিয়ান এরিয়া, এর জন্য। ওয়েট করতেছি, তোমাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ, তো আমাকে নিতে আসতে পারবে না, তো বাসে চলে যাবো আর কি বাসায়। আমার বাসা পর্যন্ত ডাইরেক্ট কোনো বাস নেই, তো আমি এখন লুটন রেল স্টেশনের এখানে নেমেছি। এখান থেকে আমি আমার বাসা, আমি থাকি হচ্ছে ফার্লি হিলে, ওখানে
বাস নিয়ে তারপর যাব। তো ওয়েট করছি বাসের জন্য। এই যে আমার বাস এখানে আসবে, আর আমার পিছনে হচ্ছে এই যে লুটন রেলওয়ে স্টেশন, এখান থেকে ট্রেনে সবাই যাতায়াত করে। আর এই সামনে হচ্ছে কি বাস স্টপ। তো আমি যেখানে গেছিলাম ওখান থেকে আমি রেল স্টেশনে এসেছি, যেহেতু ডাইরেক্ট আমার বাসা পর্যন্ত বাস নেই। এখানে নেমে আমার আর একটা বাস নিতে হবে, তারপর আমি বাসার সামনে নামতে পারবো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা এত সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর একটা আলো আধারের খেলা, খুব ভালো লাগতেছে দেখে। আর না বেশি ঠান্ডা না বেশি গরম। আমি ভাবছিলাম যে একটু ঠান্ডা পড়তে পারে সন্ধ্যার দিকে, বাট আমার কাছে অত ঠান্ডা লাগতেছে না। আমার কাছে খুব নিউট্রাল একটা ওয়েদার লাগতেছে, খুব আরাম লাগতেছে এই বাতাসটা অনেস্টলি। আমার বাস চলে আসছে, এখন আমি বাসে চড়ে, এটা একদম ডাইরেক্ট আমার বাসার ওখানে নামিয়ে দেয় ফালে। এই যে বাসে উঠে পড়েছি, আর আমি বাসে উঠলেই বাসের মানে উপরে দোতলায় বসে একদম ফ্রন্টে বসে যাই, এবং বাইরে দেখি, খুব মজা লাগে আমার জিনিসটা। আর অনেকেই ভাবতে পারেন যে বাসে উঠে এত এত মজা পাওয়ার কি আছে। আসলে আমার সচরাচর বাসে ওঠা হয় না ইউকেতে, আপনার ভাইয়ার সাথে গাড়িতে ঘোরাঘুরি করা হয়। তো যখন আমি একা থাকি আমি বাসে একটু ঘুরি, আমার অনেক ভালো লাগে অনেস্টলি। আমাদের বাসার এরিয়ার কাছাকাছি চলে আসছি। এই রোডের অপোজিট রোডটাই হচ্ছে আমাদের বাসার সামনের রোডটা। তো এরপরে স্টপে আমি নেমে যাব। এই যে বাস থেকে নেমে পড়লাম, এখন বাসার দিকে যাচ্ছি। আমাদের বাস স্টপ থেকে বাসা হচ্ছে 1 মিনিটের মতো রাস্তা। তো 1 মিনিটের মতো একটু হাঁটতে হয়, তারপর বাসার সামনে চলে আসি। রাত হয়ে গিয়েছে, বাচ্চারা কে কি করছে কে জানে, কি আর করবে, ওর বাবার মাথাটাই খারাপ করবে। তো জলদি জলদি বাসায় চলে যাই। এই যে বাসার সামনে চলে আসলাম, ওই যে আমার বাসা এটা। এখন ভিতরে যাব, আর ভিতরে গেলেই পোলাপাই চিৎকার দিবে আমি জানি। তো আমি এখানেই ব্লগ শেষ করে তারপর বাসায় ঢুকবো। চলে আসলাম বাসায়, তো এখন বাসার ভিতরে ঢুকবো। বাসার ভিতরে ঢুকে ব্লগটা শেষ করতে চাইনি, কারণ বাচ্চারা চিল্লাপাল্লা শুরু করে দেবে আমি জানি। তো আজকের মতো ব্লগটা এখানেই। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার হেয়ার কাটটা কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে।